৭১কে আমরা আগে সম্মান করব, বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধের ইতিহাসকে সমুন্নত রাখব। তারপরে আসবে ৭৫, ৭৯, ৯০, ২৪ সকল কিছু। কিন্তু যারা সংবিধানের প্রস্তাবনায় ২৪ এবং ৭১ একসাথে দেওয়ার জন্য প্রস্তাব করেছিলেন, সেই বন্ধুদের উদ্দেশ্যে বলছি, ৭১ কখনো অন্য কোনো ইতিহাসের সাথে মিলবে না। আন্তর্জাতিক বিশ্ব বলছে, দলিল বলছে, কিতাব বলছে, ঘটনা প্রবাহ বলছে, বাংলাদেশের মানুষ যেটা জানে, কানে শুনেছে, স্বাধীনতার ঘোষণা কালুরঘাট বেতার কেন্দ্র থেকে। হ্যাঁ, ২৬ তারিখের পরে ২৭ তারিখে অফিসিয়ালি প্রভিশনাল হেড অব দি স্টেট হিসাবে তৎকালীন মেজর জিয়া স্বাধীনতার ঘোষণা দেন। সারা পৃথিবীতে সেটা প্রচারিত হয়েছে বেতার তরঙ্গের মধ্য দিয়ে, এবং সারা বিশ্বের সহায়তা কামনা করেন। তার পরবর্তীতে তৎকালীন জাতীয় নেতা শেখ মুজিবুর রহমানের নামে তিনি আবার স্বাধীনতার ঘোষণাটি সংশোধন করে প্রচার করলেন। এখানে তো কৃতিত্বের কিছু নাই, যা সত্যি তাই প্রকাশিত হবে। তিনি বললেন, অন বিহাফ অফ শেখ মুজিবুর রহমান, আওয়ার ন্যাশনাল লিডার, আই ডিক্লেয়ার হিয়ার বাই দি ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। এটা সত্য কথা, সত্য ইতিহাস। কিন্তু না, আওয়ামী ফ্যাসিবাদী শক্তি কখনোই কোনো কৃতিত্ব কাউকে দিতে রাজি না, সবকিছু তাহার পিতার কৃতিত্ব। অতঃপর বিএনপির ইতিহাস ১৯৭৯, ১৯৯০ এবং তৎপরবর্তীতে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দেওয়ার ইতিহাস। ২০২৪ সালে আমাদের নেতা জনাব তারেক রহমানের সক্রিয় নেতৃত্বে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশনায়, অনুপ্রেরণায়, তার সাহস